হ্যালো বন্ধুরা, বাংলা সংবাদে স্বাগত। বাংলা বর্ণমালার শেষের বর্ণ চন্দ্রবিন্দু। এর পাওয়ার কি জানেন? চন্দ্রবিন্দুর ক্ষমতা কি পরিমাণ? তো আমরা দেখি চন্দ্রবিন্দু থাকলে কেমন হয় আর চন্দ্রবিন্দু না থাকলে কেমন হয়। এর অর্থভেদে অর্থ পরিলক্ষণের ক্ষেত্রে কতখানি প্রভাব রাখে আমরা কিছু শব্দ দেখি। দেখেন, আমরা প্রথম শব্দ দেখি চন্দ্রবিন্দু দিয়ে আঁশ, যার অর্থ কি শ্বাস। শ্বাস বলতে বোঝায় কোনো ফলের আটি ছাড়া যে অংশ থাকে না, এটা অংশটাকে বলা হয় কি শ্বাস বা মূল অংশ। তারপরে দেখেন চন্দ্রবিন্দু ছাড়া আঁশ, যেটা দ্বারা বোঝায় স্বাদ বা ইচ্ছা, স্বাদ বা ইচ্ছা। আর কাটা, চন্দ্রবিন্দু দিয়ে যখন কাটা থাকে মাছের শোষালো হাড় বা মাছের হাড়কে বলা হয় কাটা। আর চন্দ্রবিন্দু ছাড়া যখন কাটা থাকে তখন সেটাকে বলা হয় কাটা। কাটা বা কর্তন করা বা ছেদন করা। তারপরে দেখেন এই দাড়ি, চন্দ্রবিন্দু দিয়ে যখন থাকে দাড়ি তখন সেটা হয় কি মাপযন্ত্র অথবা নৌকার যে দাঁড়, সেই দাঁড়। এরপরে দেখেন চন্দ্রবিন্দু ছাড়া দাড়ি, যেটা মুখের দাড়ি, আমাদের মুখের যে দাড়ি থাকে সেই দাড়িটাকে বোঝাই চন্দ্রবিন্দু দিয়ে দাড়ি। তারপর দেখেন বাধা, চন্দ্রবিন্দু দিয়ে যে বাধা, সেই বাধা হয় প্রাচীর বা পানি, পানি ঠেকানোর জন্য বা পানি আটকানোর জন্য যে বাঁধ দেওয়া দেওয়া হয়। আর বাধা চন্দ্রবিন্দু ছাড়া সেটা হচ্ছে ব্যাঘাত, বাধা দেওয়া, প্রতিহত করা, এইটাকে বোঝানো হচ্ছে। দেখেন আরো কুড়ি, কুড়ি দ্বারা হচ্ছে চন্দ্রবিন্দু দিয়ে কুড়ি অর্থ হচ্ছে মুকুল, চন্দ্রবিন্দু দিয়ে কুড়ি অর্থ কি মুকুল। আর চন্দ্রবিন্দু ছাড়া কুড়ি বলতে বোঝানো হচ্ছে 20 সংখ্যা, 20 সংখ্যা। তারপরে দেখেন চন্দ্রবিন্দু দিয়ে ভাজা, চন্দ্রবিন্দু দিয়ে ভাজা, যার অর্থ হচ্ছে ভাঁজ করা বা হচ্ছে গুছিয়ে রাখার যে বিষয়টা ওইটা। আর চন্দ্রবিন্দু ছাড়া যে ভাজাটা রয়েছে সেটা হচ্ছে ভেজে নেওয়া, তেলে ভাজা, ঘিয়ে ভাজা, এই এক্সেক্ট এই ভাজাগুলোকে বলা হচ্ছে চন্দ্রবিন্দু ছাড়া। গাঁথা, চন্দ্রবিন্দু দিয়ে গাঁথা, যেটাকে হচ্ছে সুবিন্যস্ত করা, যেমন আমরা বলি মালা গাঁথা বা কোনো কিছুকে সুবিন্যস্ত করাটাকে বলে চন্দ্রবিন্দু দিয়ে গাঁথা। চন্দ্রবিন্দু দিয়ে ছাড়া যে গাঁথা, এই গাঁথা মানে ভাই কবিতা বা গীতি কবিতার যে কবিতা, সেটাই গাঁথা। তারপরে দেখেন কাঁচ, চন্দ্রবিন্দু দিয়ে যদি হয় কাঁচা, চন্দ্রবিন্দু দিয়ে হয় যদি কাঁচা, তাহলে সেটা হয় কিশোরী বা অপরিপক্ক বা অল্প বয়সী কিশোর বা কিশোরী। তারপরে দেখেন কাঁচা, এটা যদি চন্দ্রবিন্দু ছাড়া হয় তাহলে হয় সেটা হচ্ছে ধোয়া, সেটা কি কাপড় ধোয়া, কাপড় কাঁচা বলি না, সেই কাঁচা। পাক, এই চন্দ্রবিন্দু দিয়ে যদি হয় পাক তাহলে সেটা হয় কাদা, কাদা কাদা মাটির যে কাদা সেইটা। আর যদি চন্দ্রবিন্দু ছাড়া হয় তাহলে সেটা হয় পবিত্রতা, পবিত্রতা বা পবিত্র বা রান্না করার যে রাধা, সেই পাক। তারপরে দেখেন কাদা, তারপরে তারপরে দেখেন হচ্ছে কি যে কাদা, এই কাদা চন্দ্রবিন্দু দিয়ে যদি হয় কাদা তাহলে সেটা কান্না করা, অশ্রু জল বিসর্জন করা, সেইটা। আর চন্দ্রবিন্দু ছাড়া যে কাদা হয় সেটা হচ্ছে কাদা, মানে পানি মিশ্রিত মাটি, কাদা মাটি, পাক বলি সেই। যারা বা তারা, চন্দ্রবিন্দু দিয়ে যারা বা তারা, চন্দ্রবিন্দু ছাড়া যারা বা তারা। বলতে পারেন কোনটার প্রয়োগ কেমন আসলে সে। এমনই বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ সহ বাঙালিয়ানা নানা গল্প জানতে বাংলা সম্পর্কে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।